দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডের পাতদহি এবং হরিবাজারে জন্ডিসে আক্রান্ত 58 জন। এলাকায় বাড়তি নজরদারি স্বাস্থ্য দপ্তরের। দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি মাসের 7 তারিখ থেকে ওই দুই এলাকায় একাধিক মানুষের পেটে ব্যথা এবং জ্বর শুরু হয়। নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের কাছে খবর যেতেই শুরু হয় রক্তের নমুনা পরীক্ষার কাজ। তারপর থেকে 100 জনের রক্তের নমুনা পরীক্ষা করা হলে 58 জনের শরীরে হেপাটাইটিস এ জীবাণু মেলে। তা থেকেই বোঝা যায় তারা জন্ডিসে আক্রান্ত। তাদের মধ্যে 7 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বাড়িতেই থাকতে বলা হয়েছিল। নজর রাখছিল চিকিৎসক দল। কলকাতা স্বাস্থ্য ভবন থেকেও প্রতিনিধি দল এলাকায় পৌঁছেছিল। এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়া হচ্ছে। তারপর থেকে প্রতিদিনই এলাকায় বসছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। দুটি এলাকাতে নজর রাখা হচ্ছে। 6 জনের অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। এখনো 1 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। যাদের বাড়িতে চিকিৎসা চলছিল তাদের মধ্যে বেশিরভাগই বর্তমানে সুস্থ। জন্ডিস দেখা দিয়েছিল, এমনি বাইরে ডাক্তারও দেখিয়েছিল, তারপর আমরা জানতে পেরে কর্পোরেশনকে জানানো হয়। কর্পোরেশন থেকে মেডিকেল টিম ক্যাম্প সেই থেকেই চলছে। 8 তারিখের পর কতজন আক্রান্ত হয়েছিল? 7 তারিখ সন্ধ্যেবেলা থেকে আমরা সার্ভে করে মেডিকেল ক্যাম্প হলো। মোটামুটি পজিটিভ কিছু ছিল, তারা আগের তুলনায় ভালো আছে, বা যারা হসপিটালেও ভর্তি ছিল তারা বাড়িতে এসে। কতজন ছিল টোটাল? মোটামুটি 5-6 জনের মতো হসপিটালে ভর্তি ছিল। সব মিলিয়ে কতজনের হয়েছিল? রিপোর্টে কতজন? সব মিলিয়ে মাত্র রিপোর্ট দিলেন, কতজন ছিল সব মিলিয়ে? 15? হ্যাঁ, 10-15 মতো হয়েছিল। আগের তুলনায় ভালো। দুটো গ্রামে হয়েছে, হরিবাজার আর বাড়ি মিলে তো 25 জন হয়েছে। মানে এখন তারা সকলেই সুস্থ প্রায়? হ্যাঁ, মোটামুটি সুস্থ আছে। জন্ডিস বলতে এখানে ওনারা এসেছিলেন, এসে টেস্ট করেছেন। ডাক্তারবাবু এসে সব কিছু ব্লাড নেওয়া হলো, টেস্টের রিপোর্টে বললো যে জন্ডিস হয়েছে। এখন কি অবস্থা? এখন সুস্থ আছে, কাজেও ছেলে মোটামুটি জয়েন করেছে। এই ছেলে কেমন আছে এখন? আপনার এই ছেলেকে কি? এই ছেলেও ঠিক আছে। ঠিক আছে। এই ছেলে শুধু সেরকম কিছু করে না বলে বাইরে বেরোয়নি। মানে এখনো ট্রিটমেন্ট করতে আসছে? হ্যাঁ, ওনারা সব মানে আসছেন, ডাক্তারবাবু এসেছেন, বাড়ি এসেছেন, ব্লাড নিয়ে গেছেন, দেখেছেন, ক্যাম্পও ঠিক মতন বসছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।